إن الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فصوموا 30 وفي رواية صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا العدد আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে যথাসময়ে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম স্থান তথা জামে মসজিদে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার বিশেষ ইবাদত তথা জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জুমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে রমাদানের প্রস্তুতি। আমরা হয়তো রমাদান এর পূর্বে আর একটি জুমা পাবো সামনে। আমাদেরকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রমাদানের প্রস্তুতি এবং রমাদান সংক্রান্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে ইসলামের 5টি স্তম্ভের বিষয়ে আমরা সকলেই অবগত। একজন মুসলিম সে ব্যক্তি এই 5টি স্তম্ভের প্রতি স্বীকৃতি দিতে হবে অবশ্যই। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের মূল ভিত্তি 5টি বিষয়ের উপরে। তার প্রথমটি হচ্ছে ঈমান তথা কালেমা পাঠ করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এর দ্বিতীয় যে স্তম্ভ সেটি হচ্ছে সালাত কায়েম করা। আপনি নিজে কালেমা পাঠ করলেন, নিজেকে মুসলিম দাবি করলেন, ইমানদার দাবি করলেন, তার পরবর্তী করণীয় হচ্ছে আপনার সালাত আদায় করা। এর পরবর্তী যেটা করণীয়, আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে থাকে তাহলে সেই সম্পদের যাকাত প্রদান করবেন আপনি। এবং এই কালেমা, সালাত, যাকাত এর পরবর্তী যে স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমাদের সামনে আগমন ঘটতে যাচ্ছে, সেটি হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা। রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মুহররমের একটি সিয়াম সেটি উম্মতের জন্য ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের সিয়ামকে তিনি ফরজ করেছেন। এই যে স্তম্ভ, মৌলিক ইসলামের মৌলিক যে স্তম্ভগুলো,
আপনি নিজেকে মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, তাহলে অবশ্যই আমাকে আপনাকে এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, শাহওয়াত, মনের প্রবৃত্তি যেটা স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকা এবং সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সুতরাং আপনি আমি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকি, বালেগা হয়ে থাকি, তাহলে রমাদান মাসের সিয়াম আমার আপনার জন্য ফরজ হয়ে গেছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে অবধারিত করা হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিদা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এর কারণ কি? ফরজ করার কারণ কি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমাদান মাস পেল, যার সামনে রমাদান মাস আসলো, সে যেন এই রমাদান মাসের সিয়াম পালন করে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এটাই হচ্ছে সিয়াম। আপনাকে আমাকে এই সিয়ামের যথাযথ গুরুত্ব বুঝতে হবে। সিয়ামের তাৎপর্য কি, সিয়ামের ফজিলত কি, সিয়াম পালনের উপকারিতা কি, সিয়াম কী কারণে আমাদের সামনে আসতেছে, এটা আমাকে আপনাকে অনুধাবন করতে হবে। আমাদের মাঝে অনেকেই শবে বরাত পালন করেছে, যদিও সেটা শরীয়তসম্মত নয়। এই শবে বরাতকে কেন্দ্র করে আপনি মানুষের মুখে মুখে 1 মাস 2 মাস আগে থেকেই তারা প্ল্যান প্রোগ্রাম করে রাখে যে আমরা সেদিন রাত্রি জাগরণ করব, পরের দিন সিয়াম পালন করব, রাতে হালুয়া রুটি বিতরণ করব, আরও কত নানান আয়োজন করে তারা প্রস্তুতি নিয়ে রাখে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরকম কোনো বিধান, আমল স্বীকৃত নয়। আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে রমাদানের। শাবান মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শবে বরাত পালন করতেন, এই মর্মে কোনো সহিহ বর্ণনা নেই। আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি প্রস্তুতি নিতেন রমাদানের তিনি প্রস্তুতি নিতেন শাবান মাসে। আপনারা অনেকেই ইতিমধ্যে আলোচনা শুনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে তিনি সিয়াম পালন করতেন রমাদানের পরে, যা অন্য কোনো মাসে তিনি পালন করতেন না। 2-1 দিন ব্যতী রেখে তিনি প্রায় সারা মাসে তিনি সিয়াম পালন করতেন। তো এই হচ্ছে রমাদানের প্রস্তুতি। আমরা রমাদানের প্রস্তুতি কতটুকু নিচ্ছি সেটা হয়তো নিজেরাই ভালো জানি। রমাদানের প্রস্তুতি বাদ দিয়ে আমরা রমাদানের ঈদুল ফিতরের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমার বাচ্চার জন্য এটা মার্কেট করতে হবে, আমার ইফতারির এই আইটেমগুলো করতে হবে, আমার আরও বিভিন্ন ধরনের আয়োজন, যারা ব্যবসায়ী রয়েছে তারা তাদের দোকান গুদামজাত করছে বিভিন্ন পণ্য দিয়ে। আর রমাদানের যে সিয়াম পালন করতে হবে, রমাদান মাস আসলে যে রমাদানকে একটু আলাদাভাবে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে, সেই ব্যাপারে কোনো চিন্তাভাবনা আমাদের মাঝে আসে নাই। এই রমাদানের তাৎপর্যের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন
যে বাইনামা আনা নাইমুন, একদা আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আতানি রজুলানে, দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন, ফাআখাযা বিদাবঈ, তারা আমার দুই বাহু কাঁধ ধরে, ফাআতায়া বি জাবালান ওয়ারান, তারা একটি উঁচু পাহাড়ে আমাকে নিয়ে গেলেন, একটি উঁচু পাহাড়ে, দুর্গম পাহাড়ে তারা আমাকে নিয়ে গেলেন। ফাকালা, তারা দুইজনে আমাকে বললেন, ইসআদ, আপনি এই পাহাড়ের উপরে আরোহণ করুন। ফাকুলতু, তখন আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম যে ইন্নী লা উতিকুহু, আমি এই পাহাড়ে আরোহণ করতে সক্ষম নয়, এত উঁচু পাহাড়, আমি এই পাহাড়ে আরোহণ করতে সক্ষম নয়। ফাকালা, তখন ওই দুইজন ব্যক্তি বললেন, সানুসাহিলুহু, সানুসাহিলু, আপনি আরোহণ করুন, আপনাকে আমরা সহজ করে দেব, এই বিষয়টি সাহায্য করবো এটাতে আরোহণ করার ক্ষেত্রে। ফাসাইতু, এমন অবস্থায় আমি আরোহণ করলাম, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবালি, এমনকি আমি একেবারে পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম। ইদান বি আসওয়াতিন শাদীদাতিন, আমি যখন পাহাড়ের একেবারে চূড়ায় আরোহণ করলাম, তখন শুনতে পেলাম কিছু চিৎকার করছে মানুষের কিছু চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ফাকুলতু, তখন আমি বললাম, মা হাদিহিল আসওয়াত, এই চিৎকারগুলো শোনা যাচ্ছে, এই ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে, এগুলো কাদের আওয়াজ? ক্বালু, তারা বলল, হাদা আওয়াউ আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামের অধিবাসী যারা, তাদের চিৎকারের আওয়াজ, তাদের কান্নার আওয়াজ। সুম্মান তালাকা বি, অথবা তারা এখান থেকে আমাকে আরেক জায়গায় নিয়ে গেলেন। ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, তখন আমি দেখলাম তাদের, হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদের পায়ের মাংসপেশি দ্বারা তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, উল্টা করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতুন আশদাকুহুম, তাদের আপনার এই যে আংটা দিয়ে তাদের গালের মধ্যে প্রবেশ করে দুই দিকে টান দেওয়া হচ্ছে, তাদের গালকে, তাদের চোয়ালকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তাসিলু আশদাকুহুম দামান, এই চোয়াল থেকে মুখ বেয়ে বেয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ শাস্তি দেখে তিনি জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, এই যে যাদেরকে উল্টা করে টাঙ্গিয়ে রাখা হয়েছে, তাদের চোয়ালকে ছিঁড়ে ফেলা হচ্ছে, এই লোকগুলো কারা? তখন তারা বললেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতা সাওমিহিম, এই ব্যক্তি, এই সকল লোক হচ্ছে তারাই যারা রমাদান মাস আসলেও তারা সিয়াম পালন করেনি। তাদের সামনে রমাদান মাস এসেছে, রমাদান মাসকে তারা পেয়েছে, তারা প্রাপ্তবয়স্ক, তাদের উপরে রমাদান মাসের সিয়াম ফরজ ছিল, কিন্তু তারপরেও তারা বিভিন্ন অজুহাত দিয়ে রমাদান মাসের সিয়াম পালন করেনি। অথচ এই রমাদান মাস যখন আসতো, সাহাবা ইকরামদের মাঝে আনন্দের বন্যা বয়ে যেত, তারা বলতেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের নিকটে রমাদান মাস উপস্থিত হয়েছে, আগমন করেছে। শাহরুন মুবারক, এটি হচ্ছে একটি বরকতময় মাস। সাহাবা ইকরামগণ এই রমাদান মাসে তাদের কর্মের ব্যস্ততাকে কমিয়ে দিতেন, তাদের কর্মের ব্যস্ততাকে কমিয়ে দিতেন। এই রমাদান মাসে তারা আলাদাভাবে ইবাদত বন্দেগী যেন করা যায়, সেভাবে তারা প্রস্তুতি নিতেন। বরকতময় মাস। সম্মানিত মুসল্লিন ইকরাম, রমাদান মাসের সিয়াম আমার আপনার উপরে ফরজ। এই রমাদান মাসের সিয়াম যেন আমি আপনি পরিত্যাগ না করি, সেদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে যদি আপনি মুসাফির হন, অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সিয়াম ছাড় রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, যে ব্যক্তি রমাদান মাসের একটি সিয়াম ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে, মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, সফর ছাড়া, সফরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রমাদানের সিয়াম মাফ রয়েছে।
অসুস্থ হন, এমন অসুস্থ যার কারণে যদি আপনি সিয়াম পালন করেন আপনার আরও অসুস্থতা বৃদ্ধি হওয়ার শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য সিয়াম ছাড় রয়েছে। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ করবে তাহলে লাম ইয়াকদিহি আবাদান, সে এই সিয়াম কোনো সময় কাজা করে পূর্ণ করতে পারবে না। ওয়াইন সামাদ দাহরা কুল্লু, যদিও সে সারা জীবন সিয়াম পালন করে, সারা বছর যদি সে সিয়াম পালন করে, এই রমাদানের ফরজ একটি সিয়াম যদি সে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে এই সিয়ামের যে ঘাটতি সে পূরণ করতে পারবে না। সুতরাং সিয়াম পরিত্যাগ করার ভয়াবহতা অত্যাধিক। আমাকে আপনাকে সামর্থ্য যদি হয়ে থাকে আমার আপনার, তাহলে অবশ্যই আমাকে আপনাকে সিয়াম পালনের প্রতি সচেষ্ট হতে হবে। এই হচ্ছে সিয়াম পরিত্যাগ করার, ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ করার কিছু ভয়াবহতা। এখন সিয়ামের ফজিলত বা সিয়ামের বৈশিষ্ট্য কি? এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, এই সিয়াম হচ্ছে আমার জন্য এবং এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে প্রদান করে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। বনি আদমের প্রত্যেকটি আমলের সওয়াব, যে কোনো সেই সৎ কাজ করুক না কেন, সওয়াবের কাজ করুক না কেন, তার এই সওয়াবের কাজগুলোকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হাদিসে কুদসি, ইল্লা সাওম, সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম, রোজা, সিয়াম রাখা একমাত্র আমার জন্যই হয়ে থাকে। ওয়া আনা আজজি বিহি, আর বান্দাকে এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দিয়ে থাকি। তাহলে সিয়াম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এমনটি নয়। সব কিছু, সকল ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি সিয়াম সালাত আদায় করেন, আপনি যাকাত প্রদান করেন, আপনি হজ ব্রত পালন করেন, সব ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু এই সকল ইবাদতে যদিও আপনি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করছেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, সালাতের আগে পরে সুন্নাত সালাত আদায় করছেন, আপনি আপনার নেশাব পরিমাণ সম্পদ হয়েছে যাকাত প্রদান করছেন, নফল সাদাকা করছেন, আপনার সামর্থ্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করার, আপনি হজ ব্রত পালন করছেন, উমরা করছেন, এগুলো সকল ইবাদতই আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছেন। এই সব ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু মনে মনে, আপনার মনে না চাইলেও অনেক সময় অনিচ্ছাকৃতভাবে এটা চলে আসতে পারে যে আমি যদি একটু ভালো করে সালাত আদায় করি, আমার চাচতো ভাই, আমার চাচা বা আমার ফুফা আমার দিকে তাকিয়ে রয়েছে যে কত সুন্দর করে সে সালাত আদায় করছে, এটা হয়তো বলবে, তো হয়তো আপনি আরও সুন্দর করে সালাত আদায় করার চেষ্টা করছেন। একটা রিয়া, লৌকিকতা আসার সম্ভাবনা থাকে। আপনি দান করেন, সাদাকা করেন, মানুষ আপনাকে দানবীর বলবে, কত দান করে মাশাআল্লাহ, আপনাকে বলবে, সেই আশঙ্কা থাকতে পারে। আপনি হজ পালন করেন, মানুষ আপনাকে হাজি বলবে, এটার একটা আশঙ্কা থাকতে পারে, লৌকিকতার আশঙ্কা থাকতে পারে। কিন্তু সিয়াম হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী ইবাদত। এই সিয়াম আপনি সাহারি করার পর থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত না খেয়ে আছেন, আপনি চাইলে ওযু করতে গিয়ে পানি খেয়ে নিতে পারেন, আপনি চাইলে ঘরের কোনা রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে নিতে পারেন, মানুষ দেখবে না। কিন্তু আপনি তা করেন না। কি কারণে? কেউ না দেখুক, দুনিয়ার কেউ না দেখুক, কেউ না জানুক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখবে যে আমি খাবার খেয়ে নিচ্ছি কিনা, আমি পানাহার করে ফেলছি কিনা। এই সিয়ামে কোনো লৌকিকতার আশঙ্কা থাকে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম একমাত্র বান্দা আমাকে রাজি খুশি করার জন্যই সে পালন করে এবং এই সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দিয়ে থাকি। এর আরেকটি কারণ হচ্ছে এই রমাদানে সিয়াম পালন করা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা হয়ে থাকে অনেক সময়, দীর্ঘ সময় না খেয়ে থাকা, এটা অত্যন্ত কষ্টের কাজ।
অনেকের যাদের হালাল স্ত্রী রয়েছে, স্ত্রীর সাথে মেলামেশা করা থেকেও বিরত থাকতে হয় এই রমাদান মাসে। এটাও অত্যন্ত কষ্টের কাজ। মন খেয়াল খুশি অনুযায়ী সব কিছু করা যায় না, এটাও একটা কষ্টের কাজ। এই যে সকল কষ্টকে আপনি পরিত্যাগ করলেন, ধৈর্য ধারণ করলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এই যে ধৈর্য ধারণ করলেন, এই ধৈর্য ধারণের ফলাফল স্বরূপও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সওয়াব দিয়ে থাকতে পারেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাবে প্রতিদান দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই রমাদানের মাধ্যমে আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে আমাদেরকে সবরকারী, ধৈর্য ধারণকারী হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে নিজ হাতে তিনি পানি পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাযা আলা নাফসিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফয়সালা করেছেন নিজে থেকে, যে আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াওমাল আতাশি। যে ব্যক্তি এই যে গ্রীষ্মকালের কঠিন রোদের মাঝে, গ্রীষ্মকালের কঠিন গরমের মাঝে নিজে পানাহার না করে, না খেয়ে থেকে বিরত থেকে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনে, যেদিনে ব্যক্তি তার ঘামের ওপরে সাঁতার কাটবে, কোনো ব্যক্তির আযাব তার শাস্তি অনুযায়ী কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে। আবার কেউ কেউ এই ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে যেদিন সূর্য একেবারে আপনার 1 বিঘত পরিমাণ নিকটে চলে আসবে। সেই কঠিন দিনে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনে আপনি যে সিয়াম পালন করেছেন, এই প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে সেদিন সুপ্রিয় পানি পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই সিয়ামের ফজিলত, সিয়ামের গুরুত্ব অত্যাধিক। এই সিয়াম জান্নাতে প্রবেশ করার অন্যতম একটি কারণ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ইসতানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বুককে লাগালাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে অবধারিত করে দিবেন। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায়, তাকে রাজি খুশি করার জন্য, এবং এই সিয়াম পালনের পরবর্তীতে সে মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা। যে ব্যক্তি সাদাকা করলো এবং সাদাকা করার পরক্ষণেই সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই হচ্ছে সিয়ামের ফজিলত, সিয়ামের তাৎপর্য। সুতরাং সিয়ামের আরও অনেক ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। সিয়াম পালনকারী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক জান্নাত দিয়ে তাদেরকে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রাইয়ান, যে জান্নাতকে রাইয়ান বলে নামকরণ করা হয়েছে, রাইয়ান বলা হয়। ইউদখালু মিনহা সাইমুনা ইয়াওমাল কিয়ামা। এই রাইয়ান নামক দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যারা সিয়াম পালনকারী, সেই সিয়াম পালনকারী ব্যক্তিরাই কিয়ামতের দিন এই জান্নাত দিয়ে, এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহা আহাদুন গায়রুহুম। সিয়াম পালনকারী ছাড়া অন্য কোনো ব্যক্তিরা এই দরজা দিয়ে প্রবেশ করবে না। এই হচ্ছে সিয়াম পালনকারীদের মর্যাদা। তখন এই রাইয়ান নামক দরজা সেদিন ঘোষণা করতে থাকবে, বা এই রাইয়ান নামক দরজার আশেপাশে যারা প্রহরী থাকবে তারা ঘোষণা করতে থাকবে, আইনা সাইমুনা, সিয়াম পালনকারীগণ কোথায়? ফায়াকুমুনা
তখন তারা দাঁড়াবে এবং জান্নাতে এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। এই দরজা দিয়ে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহুম আহাদুন। যখন এই দরজা দিয়ে জান্নাতীরা সিয়াম পালনকারীরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, সিয়াম পালনকারীরা যখন এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, উগলিকা এই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন বা ফালাম ইউদখাল মিনহু আহাদুন, এই জান্নাতে এই রাইয়ান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত অন্য কাউকে এই জান্নাতে প্রবেশ করানো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই হচ্ছে সিয়াম পালনকারীদের মর্যাদা, তাদের বৈশিষ্ট্য। সুতরাং আমাদের সামনে রমাদান মাস আসছে, এই রমাদানের সিয়াম যথাযথভাবে পালন করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করেন এবং রাইয়ান নামক দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এবার আসুন সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটি মাস। এই রমাদান মাস এর প্রস্তুতি আমি আপনি যেমন ঈদের প্রস্তুতি নিচ্ছি, রমাদান মাসে আমার ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নতি করা যায় সেই প্রস্তুতি নিচ্ছি, আমাকে আপনাকে এই রমাদান মাসে কিভাবে বেশি বেশি ইবাদত করা যায় সেই প্রস্তুতি আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। তার সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাকে আপনাকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আল ইখলাসুন নিয়াহ, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই বাকি 11টি মাস যেভাবেই গেছে আমাদের খেয়াল খুশির অনুযায়ী গেছে, বেখেয়ালে চলে গেছে, আমরা সে থেকে শিক্ষা গ্রহণ করে এই রমাদান যেন আমাদের কাছ থেকে এমনি অতিবাহিত না হয়ে যায় সেই নিয়তটা আমাকে আপনাকে এখন থেকে করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কাজের সফলতা, যে কোনো কাজে সফল কাম হতে হলে আপনাকে আগে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই সকল কাজের ফলাফল নিয়তের ওপরে নিহিত রয়েছে। আপনার নিয়ত যদি হয় আমি রমাদান মাস আসছে, অন্য কাজের ব্যস্ততা কমিয়ে দিয়ে আমি রমাদান মাসের সিয়াম পালনের দিকে বেশি মনোনিবেশন করব। রমাদান মাসে কোরআনুল কারীম তেলাওয়াতের প্রতি মনোনিবেশন করব, বেশি বেশি দান সাদকা করার প্রতি মনোনিবেশন করব। আপনি যে নিয়ত করলেন এই নিয়তের দরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখবেন এবং আপনি এই নিয়ত করার কারণে এই কাজগুলো আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামগণ বা পূর্ববর্তী সালাফগণ তারা রমাদান আসার 6 মাস আগে থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করেন যে কখন রমাদান মাস আসবে, কখন রমাদান মাস আসবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দারাজ করেন, রমাদান পর্যন্ত যেন তারা পৌঁছতে পারে। 6 মাস পূর্ব থেকে তারা রমাদানের পৌঁছার জন্য দোয়া করতেন এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিতেন তারা রমাদান মাসে সিয়াম পালন করতেন। এই রমাদানের পরবর্তী 5 মাস তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রমাদানের সিয়ামগুলোকে কবুল করেন, রমাদানের দান সাদকাগুলো যেন কবুল করেন, রমাদানের ভালো ভালো কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। পরবর্তী 5 মাস তারা এইভাবে দোয়া করতেন। সুতরাং এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই শাবান মাস থেকেই আমাদেরকে রমাদান মাসের ইবাদতের আত্মনিয়োগ করতে হবে। যেমনটি আমরা শুনেছি যে রমাদান মাসের পূর্বে শাবান মাসে আমরা কিছু নফল সিয়াম পালন করতে পারি। এই নফল সিয়াম আপনি হঠাৎ করে রমাদানের সিয়াম পালন করবেন, আপনার কষ্ট হতে পারে। সুতরাং শাবান মাসে কিছু 2, 3, 5টা সিয়াম পালন করলেন আপনার জন্য এটা একটা প্রস্তুতি হিসাবে হয়ে যাবে। যেমনটা আপনি যদি সলাতে আসেন, জোহরের সলাতে আসেন, ফজরের সলাতে আসেন, আপনি 2 রাকাত সলাত আদায় করে সেই ফরজ সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এমনকি এই উপলক্ষে আপনি রমাদানকে উপলক্ষ করে শাবান মাসে কিছু সিয়াম পালন করলেন যাতে করে রমাদানে সিয়াম আপনার জন্য সহজ হয়ে যায়। এই রমাদানের প্রস্তুতি গ্রহণের অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে আপনাকে আমাকে তওবা ইস্তেগফার করে নিতে হবে। শুধুমাত্র রমাদান আসছে এই জন্য যে আপনি তওবা করবেন এমনটি নয়, আপনি সর্বাবস্থায় আপনাকে তওবার উপরে থাকতে হবে। বিশেষ করে যেহেতু রমাদান মাস আসছে, বিগত 11 মাস
আমার আপনার যাবতীয় যত জানা অজানা গুনাহ খাতা হয়েছে, এই সকল গুনাহ খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে একনিষ্ঠভাবে তওবা করো। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যে তওবা করেছো এই তওবার ওসিলায় তোমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুতরাং এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কেননা আমি নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন 100 বার তওবা করে থাকি। অন্য বর্ণনা রয়েছে 70 বার তওবা করে থাকি। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনার পূর্বাপর সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন আপনি প্রত্যেক দিন 100 বার তওবা করেন, ইস্তেগফার করেন কেন? সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আমি পছন্দ করি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তওবার কারণে আমাকে জান্নাতে বা আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরও উন্নতি করে দিন। সুবহানাল্লাহ। যেই মানবের পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। আমাদেরকে বুঝতে হবে সম্মানিত মুসলিম ইকরাম, শুধুমাত্র রমাদান মাস আসতেছে এই জন্য যে আমরা তওবা করব এমনটি যেন না হয়ে থাকে। আমরা সর্বাবস্থায় তওবা এবং ইস্তিগফারের উপরে অটল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। এই রমাদানের প্রস্তুতি স্বরূপ আরও একটি করণীয় হচ্ছে, যদি কারো কাজা সিয়াম হয়ে থাকে, আপনি সফরে ছিলেন, সিয়াম পালন করতে পারেন না, একটি সিয়াম, 2টি সিয়াম, আপনি অসুস্থ ছিলেন রমাদান মাসে, সিয়াম পালন করতে পারেন নাই, ঋতুবর্তী মহিলা যারা সিয়াম ভঙ্গ হয়েছে, যাদের বাকি রয়েছে, তারা এই শাবান মাসে তারা সিয়াম পালনগুলো করে নেবেন, কাজা সিয়ামগুলো করে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলেন যে এই শাবান মাস ব্যতীত আমি অন্য কোনো মাসে আমার যে ভঙ্গ করা বাকি সিয়ামগুলো থাকতো সেগুলো আদায় করতে পারতাম না। তিনি এই শাবান মাসে তার বাকি সিয়ামগুলো পালন করতেন। সুতরাং আমাদের মা বোনদের যাদের সিয়াম বাকি রয়েছে বা আমাদের মাঝে যদি কারো সিয়াম বাকি থাকে, আমরা এই শাবান মাসে আমাদের কাজা সিয়ামগুলো আদায় করে নেব। এবং আপনি এই রমাদানের প্রকৃত গুরুত্ব, ফজিলত, রমাদানের সিয়াম পালন না করলে কি ভয়াবহতা রয়েছে, সিয়াম পালন করলে কি প্রতিদান রয়েছে, সিয়াম পালনকারীদের কি মর্যাদা রয়েছে, এই সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। আপনি কোনো একটা বিষয়, একটা প্রতিযোগিতা ছাড়া হয়েছে, অমুক প্রতিযোগিতায় যে ব্যক্তি প্রথম স্থান অধিকার করবে তার জন্য 5 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান যে অধিকার করবে তার জন্য 4 লক্ষ টাকা, তৃতীয় স্থান যে ব্যক্তি অধিকার করবে তার জন্য 3 লক্ষ টাকা। আপনি যখন এই ঘোষণাটি শুনলেন, আপনি সেই প্রতিযোগিতা কি কি বিষয়ে প্রতিযোগিতা হবে, সেখানে কিভাবে প্রশ্ন করা হবে, আপনি সেটা জানার চেষ্টা করবেন, তারপরে তো সেই জন্য প্রস্তুতি নেবেন। এই অনুরূপভাবে এই রমাদান মাসের ফজিলত আপনি শুনছেন, গুরুত্ব শুনছেন, তাৎপর্য শুনছেন, সিয়াম পালনকারীদের মর্যাদা শুনছেন, এই সম্পর্কে আপনাকে আরও বিশদভাবে জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি জ্ঞান রাখবেন যে একজন সিয়াম পালনকারী, সে ব্যক্তি যদি পূর্ণভাবে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তিনি প্রতিদান দান করবেন। যখন আপনি এটা অনুধাবন করবেন, আপনার সেই ইবাদতটি করতে আরও শান্তি লাগবে, মজা লাগবে, আগ্রহ বাড়বে সেই ইবাদতের প্রতি। সুতরাং এই সিয়ামের ফজিলত, তাৎপর্য সম্পর্কে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। রমাদান বিষয়ে যত মাসলা মাসাইল রয়েছে, সে সকল মাসলা মাসাইল ব্যাপারে আপনাকে জেনে নিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকর যারা রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নাও, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আপনি যদি একটা বিষয়ের বিধান সম্পর্কে জানেন, সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে সেই কাজটা করতে আপনার সহজ হবে, আপনার মজা লাগবে, আপনি চেষ্টা করবেন সেই দিকে আপনার সিয়ামের মাসলা মাসাইল যে রয়েছে, সিয়ামের ফজিলত, তাৎপর্য রয়েছে, সে সকল তাৎপর্যগুলোর ব্যাপারে জেনে নেওয়া, জ্ঞান অর্জন করা। নাফসকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত হেফাজত যেন থাকে, আপনার শয়তানের কুমন্ত্রণা থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রমাদানের আগমনের জন্য আনন্দিত হতে হবে এবং এই রমাদানের পরবর্তীতে
রমাদানের মাধ্যমেই যেন আমার পরবর্তী জীবনের সকল যাবতীয় ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি, সেই জন্য এই রমাদান থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এইভাবেই আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তৌফিক কামনা করতে হবে, বেশি বেশি তৌফিক কামনা করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে এই রমাদান মাসের 30টি সিয়াম সুন্দরভাবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেভাবে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আজকের জুমার খুতবার বিষয় ছিল রমাদান মাসের গুরুত্ব, তাৎপর্য এবং আমরা কিভাবে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকলকে এই বিষয়ের উপরে যথাযথভাবে জ্ঞান রেখে রমাদানের প্রকৃত তাৎপর্য, ফজিলত, বৈশিষ্ট্য জেনে এর সুন্দরভাবে যথাযথভাবে আমরা যেন রমাদানের সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ খাতাগুলো যেন ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এই রমাদান মাস আসছে, বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ ঝামেলা আপনার সামনে আসতে পারে, আপনি সেগুলো থেকে বিরত থাকবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করলো, ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক, কিন্তু সে ফাহিশা কথাবার্তা, গালগালাজ, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকলো না, তার এই সিয়াম পালন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমাকে আপনাকে, যেহেতু কষ্ট করে আমরা সিয়াম পালন করবই, সেহেতু যত প্রকার গৃহীত কাজ রয়েছে, নাজায়েজ কাজ রয়েছে, গুনাহের কাজ রয়েছে, বেহুদা কাজ রয়েছে, কথা রয়েছে, সেগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামগুলোকে কবুল করুন। আমাদের সিয়াম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দারাজ করুন। রমাদানের সিয়ামের মাধ্যমে যেন আমাদের যাবতীয় গুনাহ খাতা আমরা ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহমানি রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি